এই ক্যান্সারওয়ালা জুতি কিনে আনিস রে? এরপরের তোরা কেউ যদি এরকম ক্যান্সারওয়ালা গ্যাস্ট্রিকওয়ালা জুতি কালেকশন করিস তাহলে পরে সেই জুতি দিয়ে মালা বানা কিন্তু তোকে গলায় আমি ঝুলিয়ে দেবো। এই অসল মাল কিনে আনিছে রে? কিডা আনিছে তার খোঁজ না করি আমার তো মনে করে এই জুতের মালিককে খুঁজে বের করা দরকার। ইরাম সুন্দর জুতো পরে যে চলাফেরা করে তাক তো স্টেজে তুলে সোনার মিডল দেওয়া লাগবে। হে মেডেল না হে ককটেল মারা লাগবে। এই ধরনের লোক যদি বেশি থাকে তাহলে বিক্রি হবে জুতের ফ্যাক্টরিতে লাল বাতি জ্বলতে সময় লাগবে না। হে এ লোক তো দেখতেছি আমাদের গ্রামের নজর আলিছেও একখানি সরাসরি সঞ্জু। এই তো ফটাস করে একটা ফালতু কথা কয়ে বসল রঞ্জু। কে? আরে নজর আলী তো জুতে ক্ষয় হয়ে যাওয়ার ভয়ে পায়ে পড়ে না, হাতে নিয়ে ঘরে। উয়ের জুতা এরম ক্ষয় হওয়ার তো কোনো চান্সই নেই। তার আগে তোরা দুজন ক যে তোগারের মধ্যে জানি শুনে এই মালটা কি ডালিয়ে আছে। এনে কি চায়ের পাতা ওজনে দেওয়ার মতো করে মাল বিক্রি হয় নাকি? এরপরে যদি তোগারে দুজনের মধ্যে কেউ এই ধরনের মাল নিয়ে আসিস তাহলে আমি ককটেল মেরে দেবো, কয়ে দিলাম। ককটেল ওই খাবি। কি ডান আছে ঠিক করে ক। আমি না আজও পায়ের মাপে মিলল না। আর কোশ নে, আমার মনের মতো এক জোড়া জুতেও ঠিক মতো তার পায়ে লাগলো না। আমার কপালটাই আসলে খারাপ। আমার মনে হয় কি আন্দাজের উপরে কাম না করে তার পায়ের একটা স্যান্ডেল মাপ হিসাবে কাছে রেখে দিলেই তো ভালো হয়। ফালতু কথা কোশ না তো বাবু। জুতে চুরি করবে যাকে জুতের মাপ নে তারপর জুতে চুরি করবো। আজ আর এই কথা এই বাদ দে সব কথা। কিরা কয় জোড়া আনিস হিসেব দে। দেখ রঞ্জু কয় জোড়া? 8 জোড়া। 8 জোড়া। সঞ্জু? আমার 6 জোড়া। 6 জোড়া। বাবু? বাবু কি আনবি? এ খারা 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 খারা। এই ক্যান্সারওয়ালা জুতি কিনে আনিস রে? হাসছো কিসের জন্য? এই জোড়াই তো নিয়ে আসে আমাদের উপর দোষ চাপাচ্ছে। আবার কষ্ট ককটেল মেরে দিবি। বাবু তোর বাবুগিরি কিন্তু বাইরে গেছে। ইদানিং কিন্তু তোর কালেকশন খুবই খারাপ। এরপরের তোরা কেউ যদি এরকম ক্যান্সারওয়ালা গ্যাস্ট্রিকওয়ালা জুতি কালেকশন করিস তাহলে পরে সেই জুতি দিয়ে মালা বানা কিন্তু তোকে গলায় আমি ঝুলিয়ে দেবো। রাজা ভাই আমি যদি ওগরের সাথে না থাকতাম তাহলে কি এই জুতিগুলি তোমার এনে আসতো নাকি? আরে বাপ রে, হইছে হইছে জোড়া মিলে। ইটের সাথে কোনটা রে? তো পায়ের সাপ দিয়ে কি করবি? পায়ের সাপ কেটে নিছে তোর। জুতো কিনবি পায়ের মাপ চাইছে। পায়ের মাপ মতো জুতো হওয়া লাগবে না? তাও ভালো। আমি তো ভাবছিলাম তোমার হুবু জামাই মনে করে আমার পায়ের সাপ মারা কাগজ খান ভাঁজ করে বুক পকেটের মধ্যে রাখবি। সি 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 কি যে সব কথা কইস! স্ত্রীর পায়ের ছাপ নিয়ে স্বামীর বুক পকেটে, এসব কথা শুনলেও তো পাপ হয়। আগে এত স্ত্রী বানাই দিও না তো আম্মা, বিয়ে কিন্তু এখনো হয় নাই। হয় নাই মানে? এই দেখ কথাবার্তা কিন্তু সব পাকাপাকি। মনের মধ্যে কি কোনো শয়তানি বুদ্ধি আছে নাকি? ওই জুতো চোরের সাথে কোনো রকমের কুবুদ্ধি করার চেষ্টা যেন না হয়। জুতো চোরের সাথে আর কি কুবুদ্ধি করবো কও আম্মা? এত চেষ্টা করে আমার পায়ের মাপ মতো এখন জুতাই সে এখনো চুরি করবার পারলো না, তাক দিয়ে আর কি হবে কও? ও মাপ মতো জুতো এনে পায়ে লাগালেই মনে হয় কিছু একটা হয়ে যেত। রাজপুত্র রাজকন্যার জন্য তার পায়ের মাপ মতো আগে একখান জুতা আনুক, তারপর দেখা যাবে। তোমার হবু জামাই কো রাজার দোকান থেকেই যেন জুতো কিনে, কম খরচে ভালো জুতো পাওয়া যাবে। অবশ্য তার দোকানে আমার পায়ের মতো জুতো থাকলেই সেটা তো মাগনাই পাওয়া যেত, তাই না? হয়েছে, চুপ করে থাক। জুতো চোরেক নিয়ে কথা কথি লজ্জা করে না?